নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজকে আমরা কথা বলবো কলকাতার চায়না পাড়া নিয়ে। কবে আর কিভাবে এই চাইনিজ বসতি তৈরি হয়েছিল। আপনারা কি জানেন বাঙালিদের ফেভারিট চিলি চিকেন আসলে একটি ভারতীয় আবিষ্কার? চায়নাতে চিলি চিকেন নামে কোনো ডিশই পাওয়া যায় না। আসুন জানা যাক কলকাতায় চাইনিজদের ইতিহাস। প্রথম চাইনিজ যিনি ৫ম শতাব্দীতে ভারতে এসেছিলেন তার নাম ছিল ফাইয়েন বা ফা হিয়েন। ফাইয়েন হলেন চাইনিজ বুদ্ধিস্ট ট্রান্সলেটর, যিনি ভারতে আসেন বিভিন্ন সংস্কৃত লিপি চাইনিজ ভাষায় অনুবাদ করার জন্য। ৬০ বছর বয়সে তিনি চায়না থেকে হেঁটে ভারতে আসেন বিভিন্ন বুদ্ধিস্ট লিপির খোঁজে। এই দৌরান তিনি ভারতের বিভিন্ন জায়গা দর্শন করেন, যেমন পাটালিপুত্র, যাকে আমরা এখন পাটনা বলি, বোধগয়া, বেনারস, কুশিনগর এবং তাম্রলিপ্ত, যাকে আমরা চিনি তমলুক নামে। সেই তৎকালীন দিন থেকে বহু চাইনিজ পর্যটক, ব্যবসায়ী আর বুদ্ধিস্ট মঙ্করা ভারতে আসতে থাকে। বুদ্ধ ধর্ম প্রচারের থেকে ব্যবসা বাণিজ্য সবই চলতে থাকে প্রায় খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে। ১৭৭৮ সালে এক চাইনিজ জাহাজ বঙ্গোপসাগরে ঝড়ের মুখে পড়ে কলকাতা পৌঁছায় আশ্রয় নিতে। এই জাহাজে ছিলেন ইয়াং টাই চাও বা টং অ্যাচু নামে এক চাইনিজ চা ব্যবসায়ী। এই সময় বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই চাইনিজদের থাকার জন্য কিছু জমি দেন বজবজ এরিয়াতে, যেখানে অ্যাচু এক চিনির কারখানা খোলেন এবং চায়নার কিছু ক্যান্টনিজ আর হাক্কা শ্রমিকদের কলকাতা নিয়ে আসেন এই মিলে কাজ করার জন্য। অ্যাচুর নামে এই এরিয়ার নামকরণ করা হয় আচিপুর। শুধু তাই নয়, অ্যাচুর এই মিল থেকেই চিনি শব্দটির উৎপত্তি হয়, যাকে আগে ভারতের শাক্কার বলা হতো, এবং এখান থেকেই চাইনিজ লোকেদের চিনি বলে ডাকা শুরু হয়। আমরা সবাই জানি ১৯৫০ সালের সেই পপুলার স্লোগান, হিন্দি চিনি ভাই ভাই। কলকাতার প্রথম চাইনিজ বসতিকে আজও চীনাপাড়া বলা হয়। ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায় যে কিছু চাইনিজ ক্যান্টন থেকে কলকাতা জাহাজে যাতায়াত করতেন এবং এদের মধ্যেই কয়েকজন কলকাতায় আরেকটি চীনা বসতি তৈরি করেন, যেখানে চায়নার ফুজিয়ান এবং গুয়াংডং এরিয়ার লোকেরা থাকতে শুরু করেন। কয়েক জায়গায় গড়ে ওঠে চাইনিজ মন্দির, যেখানে তাদের দেবতাদের পূজা করা হতো। ১৭৮১ সালে অ্যাচু ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এক কমপ্লেন জানান যে ক্যালকাটার এই চাইনিজরা তার মিলের শ্রমিকদের প্রলুব্ধ করে নিয়ে যাচ্ছে। কিছু ব্রিটিশ চিঠিপত্র থেকে জানা যায় যে অ্যাচু, বা যাকে লোকেরা আছু সাহেব হিসেবে ডাকতেন, মারা যান ১৭৮৩ সাল নাগাদ। তাকে কবর দেওয়া হয় আচিপুর এলাকায়। ১৮০৪ সালে আচিপুরের সুগার মিল এবং সমস্ত প্রপার্টি বেচে দেওয়ার এক বিজ্ঞাপন দেওয়া হয় ক্যালকাটা গ্যাজেট খবরের কাগজে। এরপরে এই এলাকার সমস্ত চাইনিজরা ধীরে ধীরে ক্যালকাটা চলে যান। ক্যালকাটার চাইনিজরা বিভিন্ন পেশায় জড়িত হন। জুতো তৈরি থেকে আফিমের ব্যবসা, প্রায় অনেক কিছুতেই দক্ষ ছিলেন তারা। ১৮৫৭ সালে এক ব্রিটিশ কর্মী চেলেনার অ্যালাবাস্টারের বর্ণনা অনুযায়ী ক্যালকাটায় প্রায় ৫০০ চাইনিজরা থাকতেন ওই সময়। ঐতিহাসিকদের মত অনুযায়ী ১৮০০ থেকে ১৯০০ শতকে বিভিন্ন কারণে চাইনিজরা কলকাতাতে আসেন। প্রথমত ১৮৫০ সালে চায়নাতে তাইপিং বিদ্রোহ, সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচার আর জমিদারদের শাসনের থেকে বাঁচতে অনেকে ক্যালকাটায় চলে আসেন। তখন ভারত, চায়না এবং ব্রিটিশদের মধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চলত, যার ফলে চাইনিজরা জাহাজের দ্বারা খুব সহজেই ক্যালকাটা আসতে সফল হন। এই সময় চাইনিজদের চোখে ব্রিটিশ ক্যালকাটা ছিল খুবই নিরাপদ। এছাড়া কিছু চাইনিজরা আসতেন তাদের পরিবারের সাথে দেখা করতে, এবং এরই মাধ্যমে তারা ক্যালকাটাতে থাকতে শুরু করেন। কেউ কেউ তাদের নিজেদের ব্যবসাও শুরু করেন। বিংশ শতাব্দীতে আরও চাইনিজরা ক্যালকাটায় আসতে থাকেন, কারণ এই সময় চায়নাতে চলছিল দ্বিতীয় চায়না জাপান যুদ্ধ। এছাড়াও চলেছিল সিভিল ওয়ার। যেহেতু কলকাতা বন্দর ছিল চায়না এবং ইস্ট এশিয়া থেকে সবচেয়ে কাছে, তাই এখানেই ভারতের একমাত্র চাইনিজ বসতি গড়ে ওঠে। বলা হয় প্রায় ২০,০০০ চাইনিজ ক্যালকাটায় থাকতেন এই সময়। তারা ট্যানিং এবং লেদার ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেন আর স্থানীয়দের সাথে মেলামেশার মাধ্যমে সাবলীলভাবে বাংলা এবং হিন্দি বলা শেখেন। বউবাজার, বড়বাজার, বেন্টিং স্ট্রিট আর তিরেত্তা বাজারে থাকতেন ক্যান্টানিজ চাইনিজ লোকেরা। এরপর ১৯২০ সালে আরেকটি চীনাপাড়া গড়ে ওঠে ট্যাংরাতে, যেখানে থাকতেন হাক্কা চাইনিজরা। কলকাতার চাইনিজরা প্রধানত কার্পেন্ট্রি, সিল্ক ব্যবসা, ডেন্টিস্ট, জুতো তৈরি ইত্যাদিতে নিযুক্ত ছিলেন। এছাড়াও ট্যাংরা এলাকাতে গড়ে ওঠে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট,
যা আজও বিপুল জনপ্রিয়। ট্র্যাডিশনাল হাক্কা স্টাইল খাবার ছিল খুবই মাইল্ড ফ্লেভারের, তাই এতে পেঁয়াজ, লঙ্কা, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে ইন্ডিয়ান স্টাইল চাইনিজ খাবারের উৎপত্তি হয়। এই সময় ক্যালকাটায় সৃষ্টি হয় ফেমাস চিলি চিকেন এবং গোবি মাঞ্চুরিয়ান, যেটি ভারত ছাড়া আর কোথাও পাওয়া যায় না। 1962 সালের পর থেকে চাইনিজ জনসংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, কারণ এই সময় শুরু হয় ইন্ডিয়া চায়না যুদ্ধ, যার ফলে কলকাতার চাইনিজদের সন্দেহের চোখে দেখা শুরু হয়। প্রায় 3000 চাইনিজদের কোনো উপযুক্ত অভিযোগ ছাড়াই পাঠানো হয়েছিল রাজস্থানের দেওলি ক্যাম্পে। এখানে তাদেরকে দেওলিওয়ালাস বলে ডাকা হতো। কিছু লোকেদের বিতাড়িত করে দেওয়া হয়, যারা প্রায় কয়েক দশক ধরে ভারত তথা ক্যালকাটার বাসিন্দা ছিল। বংশগতভাবে ভারতে জন্মানো সত্ত্বেও তাদের নাগরিকত্ব আর ওয়ার্ক পারমিট দিতে অস্বীকার করা হয়। সরকারি আদেশে বন্ধ করে দেওয়া হয় ক্যালকাটার অনেক লেদার আর ট্যানিং ফ্যাক্টরি। 1962 যুদ্ধের পর কলকাতায় ফিরে তারা অন্যান্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেশিরভাগ চলে যান কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া বা থাইল্যান্ডে। বর্তমানে শুধুমাত্র 2000 লোক রয়েছেন কলকাতার বিভিন্ন চীনাবাজার এরিয়া, যেমন ট্যাংরা বা বউবাজার এলাকাতে। ভারতবর্ষে চাইনিজদের ইতিহাস খুবই পুরনো। বিশেষ করে ক্যালকাটার রঙিন এবং কসমোপলিটন কালচারে চীনাদের অবদান আজও বিদ্যমান। চা, সাদা চিনি থেকে শুরু করে চিলি চিকেন অবধি বিভিন্ন জিনিস যা আজ আমাদের দৈনিক জীবনের এক অঙ্গ, এবং ফেমাস টানা রিক্সা যা কলকাতার এক ইউনিক সিম্বল, এদেশে এনেছিলেন চাইনিজরাই। যদিও আজ প্রায় অনেকেই এদের ইতিহাস ভুলে গেছেন, তবু প্রতি বছর কলকাতার বিভিন্ন চীনাবাজার এলাকায় চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। অ্যাচুর জন্মদিনে লোকেরা আছিপুর যান তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। আছিপুর এলাকাটি আজ একটি জনপ্রিয় পিকনিক স্পট, পারলে নিশ্চয়ই দেখে আসতে পারেন এই ঐতিহাসিক জায়গাটি।